إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم يسألك علما نافعا رزقا طيبا وعملا متقبلا আজকে আমাদের সূরা মাউন কামরুন এবং নাসর নিয়ে আমরা আলোচনা করবো বা প্র্যাকটিস করবো। তো এর আগে আমরা কি রিভিশন আবার দিতে পারি? মার্কাসগুলো কি আমাদের মুখস্থ হয়েছে? একটু প্র্যাকটিস করছি পুরো, মানে এক দুইবার করে, পুরোপুরি করে নাই। তবে তাহলে সূরা মাউনকা আমরা হচ্ছে যে এই যে মাখরাজ উচ্চারণের স্থানগুলো প্রত্যেক পুনঃ উচ্চারিত হবে, এগুলো নিয়ে আমরা এগু- একটু আলোচনা করে নিই না? জি। আরিফ ভাই, জি, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আপনি 1 থেকে 6 পর্যন্ত পড়েন। জি স্যার। 1 নং মাখরাজ, হামজা হা। 2 নং মাখরাজ, হলকের মধ্যখান হতে আইন হা। 3 নং মাখরাজ, হলকের শেষ ভাগ হতে তইন খ। 4 নং মাখরাজ, জিহ্বার গুড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ কফ। 5 নং মাখরাজ, জিহ্বার গুড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাপ কাপ। 6 নং মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে ইয়া শিন জিম। কবিরাজ 7 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত পড়েন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। 7 নম্বর থেকে 12 স্যার নম্বর 7 নম্বর মাকড়াস, জিহ্বার গোড়ার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তদ। জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে লাম। জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে র র। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা দাল তা দাল ত। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের সঙ্গে লাগিয়ে যা সিন সৎ যা সিন সৎ। স্যার 12 নম্বর পর্যন্ত পড়ে দিচ্ছে। হ্যাঁ 12 পর্যন্ত পড়ছেন, ঠিক আছে। কারণ স্যার যদি একটু পড়েন আমাদের 13 নম্বর থেকে 16 নম্বর পর্যন্ত জি পড়তে হবে। জি, আসসালামু আলাইকুম। 13 নং মাকড়াস, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সা জাল জোয়া সা জাল জোয়া। 14 নং মাকড়াস, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে পা পা। 15 নং মাকড়াস, দুই ঠোঁট হতে মিম বা ওয়াও মিম বা ওয়াও। আরিফ ভাই 16 নং মাকড়াস, আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে। হ্যাঁ পড়েন, সারি পড়েন। 16 16 নং নম্বর মাকড়াস, মুখের খালি জায়গা হতে মধ্যের হরফ উচ্চারিত হয়। মধ্যের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। ও আলিফিয়া। ওয়াও আলিফ ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও এবং জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। মধ্যের হরফ এক আলিফ টেনে পড়তে হয়, যেমন বা বা বু বি বা বু বি বি। বু বি। আর হ্যাঁ, যদি আমরা বি। মাছ ছাড়া পড়ি তাহলে কি হবে? তাইলে হবে বাবু বি। কি মাশাআল্লাহ, যা দেখো ঠিক আছে। জি। আর 17 নং মাখরাজ, নাকের বাসি হতে গুণা উচ্চারিত হয়, যেমন আন্না ইন্না আম্মা ইত্যাদি।
আরেকবার আমাদের মাধ্যমিক দেখি। আরিফ ভাই, মাধ্যমিক পরে বলে তো। শুনে নেই মনে হয়। আরিফ ভাই, মাধ্যমিক একটু পড়েন, মাপ। মাঝে আসলি দুই হরকত অর্থাৎ একালি। বু জি স্যার। বি হা, বা বু বি, যেটা একটু আগে আমরা করলাম। হ্যাঁ, আরিফ ভাই করেন। এটা তো স্যার, এই তো স্যার মানে অনেক বড় তো মোবাইলে বড় আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। মাধ্যে আসরি দুই হরকত হরফে মাদ, এটা হচ্ছে অবশ্য পালনীয়তা বা ওয়াজিব। ওয়াজিব। জি স্যার, এটা তো দেখাই যায়। আর উদাহরণ হচ্ছে নু হি হা। জি স্যার। মাদ মুত্তাসিল 2 3 4 আলিফ, অর্থাৎ 4 5 হরকত কাটতে হয়। পাঁচ হরকত আমাদের হরফের একই সাথে সাথে একটি হামজা। এক্সট্রা হামজা থাকবে, অর্থাৎ এটা হলো আমাদের বেসিক মাদ, অর্থাৎ মাদে আসলি বা আমাদের একেবারে ওয়াজিব মাদ। এইটা আমাদের নিয়ম হচ্ছে ওয়াজিব। আর এখানে হামজা আসার ফলে এটা হয়ে যাবে কি চার আলিফ পর্যন্ত টান হবে 4 স্যার। আলিফ পর্যন্ত কাটবে। যা এরকম স্যার। মাদ মুনফাসিল। মুনফাসিল কি একই রকম, কিন্তু মুনফাসিল হচ্ছে দুই একই শব্দে হামজা থাকবে, আর মুনফাসিলে হামজা থাকবে পরের শব্দে। অর্থাৎ মুনফাসিল হতে হলে দুটো শব্দ পাশাপাশি থাকবে। প্রথম শব্দ থাকবে মৌলিক মাদ বা মাদে আসলি, তারপরে শব্দের শুরু হবে হামজা দিয়ে। হ্যাঁ, বিমা উনজিলা। বিমা উনজিলা। তারপর হচ্ছে মাদে লাজিম। মাত্রে লাজিম ছয় হরকত, স্থায়ী সাকিন তাফরিদ হরফে ওয়াজিব, এটা বড় ওয়াজিব। হ্যাঁ, তবে তাহলে আমাদের হরফে মাদ অর্থাৎ বেসিক মাদ থাকতে হবে, তারপরে যদি স্থায়ী সুকুন থাকে বা তাসদিদ থাকে। এই যে তাসদিদ হচ্ছে আমাদের এই চিহ্নটাকে বলা তাসদীদের হয়। লামের উপরে হ্যাঁ, হ্যাঁ, আর সুকুন গুলি হবে এরকম, এরকম, অথবা এরকম, অথবা একটা সার্কেল, বলা হয় সাকিন বা সুকুন। তাহলে এই আসল মাদের পরে যদি আমার এই সুকুন অথবা তাসদিদ থাকে, তাহলে এটাকে আমাদের 3 আলিফ বা 4 আলিফ টানতে হবে। এটা এখানে কি হবে? পুরা ফাঁকা হচ্ছে লাস্ট আয়াতে যেটা আছে হ্যাঁ, হ্যাঁ, লাস্ট। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মাদ্দে লাতিন। তারপর হচ্ছে মাদ্দে আরিদ। মাদ্দে আরিদ, আরিদ হচ্ছে অস্থায়ী সাকিন, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে এই এটার উপরে কিন্তু দেখা যাচ্ছে জের, কিন্তু আমরা যখন থেমে যাব তখন যে কোনো অক্ষরেরই শেষ করে আমরা একটা সুকুন দিয়ে থামতে হয়, তাই না? এই সুকুনের, হ্যাঁ, এই সুকুন দেওয়ার আগে যদি একটা বেসিক মাপ থাকে, তাহলে এটা হয়ে যাবে 4 আলিফ টান। আর রহিম। মাদ্দে লিন হবে কি, যখন আমার ওয়াও এবং ইয়া সাকিনের আগে জবরওয়ালা হরফ থাকবে, জবরওয়ালা হরফ, অর্থাৎ এই যে র জবর আছে, কিন্তু ইয়া সাকিনের আগে যদি জেড থাকতো তাহলে এটা হয়ে যেত মাদ্দে আসলি। কিন্তু জবর হওয়াতে এটা হয়ে গেল লিন। লিনের হরফ দ্রুত করতে হয় এবং এখানে কোনো মাপ হবে না। কুরাইশে। কুরাইশে। পুরাই শিখবে মাদ্দে কদম। ও আমানাহুম। ওয়া আমানাহুম। ওয়া আমানাহুম। আমরা এখানে এই 8 প্রকার মাদি পড়তেছি, মাদের আরো প্রকার ভেদ আছে, এগুলি নিয়ে হয়তো আমাদের পরবর্তী লেভেলে যদি আমরা যাই তখন করবো। আর আমাদের এখনকার যে লেভেল আছে এই লেভেলে এইগুলি যদি মনে রাখতে পারি, ইনশাল্লাহ আমাদের সুন্দর করে পড়তে পারবো, অ্যাটলিস্ট আমাদের যে শেষ ছোটগুলি আমরা পাঠ করবো। তাহলে এখন আমরা চলে যাই সরাসরি সূরাতে। আরেকবার দেখে নেই যে হরফে কমারি এবং হরফে শামস বেশি পার্থক্য আমরা কখন বলি, যখন কোন শব্দের সাথে আলিফ লাম যুক্ত হয়। আলিফ লাম যুক্ত হওয়ার পরে, আলিফ লাম যুক্ত আছে। আলিফ লাম যুক্ত হওয়ার পরে যে হরফটা আসবে এই গ্রুপ থেকে আসলে, অথবা এই গ্রুপ থেকে আসলে এই
পড়ার নিয়মটা কি হবে, এই নিয়মের উপর ভিত্তি করে আমরা হরফে শামস এবং হরফে কমার এই দুই ভাগে ভাগ করে থাকি। শামসের ক্ষেত্রে আলিফ লাম যুক্ত হলে আলিফ লাম জি লামটা উচ্চারিত হবে না, লামটা উচ্চারিত না হয়ে সরাসরি সেই হরফের উপর আমরা চলে যাব। তাহলে এর উদাহরণ দুটো কি কি হইতে পারে? শামসি, হরফে শামসির হচ্ছে আশ-শামসিয়াতু, আশ-শামসিয়াতু বা কামারি, আল কমারি, আল কমার, আল কমার বা আশ-শামস, আশ-শামস আল কমার, আল শামস হবে না, আল শামস তবে আশ-শামস, আল শামস, আল কমার। শামস, আল কমার। তো এখন আপনাদের জন্য যদি বাড়ির কাজ দিয়ে, কেউ তো বাড়ির কাজ করে না, তারপরে একটা বাড়ির কাজ দিই যে শামস এবং কমারি হরফ দিয়ে আপনারা প্রত্যেকটা হরফ দিয়ে একটা করে শব্দ আপনারা বাংলা দিল দেখে আমাদের ইয়েতে ছবি ওটায় পাঠিয়ে দিবেন, বা ওখানে আপনারা ডিলিট দিতে পারেন আমাদের গ্রুপে। মানে এখানে যতগুলো 14, 14, 28টা আছে, হ্যাঁ, 28টা দিয়ে। হ্যাঁ, প্রথমে হচ্ছে শামসি এই 14টা, কমারি এই 14টা। জি আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমরা সূরা আল ফাতিহা নিয়ে আমরা আলোচনা করি। আমাদের এই হাবিব ভাই সূরা ফাতিহা একটু শুদ্ধ করে আমাদেরকে শুনিয়ে দেন, তারপর আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করি। হাবিব ভাই আপনি আনমিউট হয়ে ভাই আপনি আনমিউট হয়ে তারপরে এটা একটু আমাকে শোনান। উনি আনমিউট হতে পারছে না, যাই হোক আমরা তাহলে নিজের একটু করি। আরিফ ভাই করেন তো প্রথম থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم সিরাতাল হবে, ইহদিনাস সিরাতাল, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين কবিরাজ পড়েন। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আচ্ছা বেলাল, এই 5 নম্বর পাঠ করে আবার পড়েন। إياك نعبد وإياك نستعين আমি পড়ি একটু শুনেন। হ্যাঁ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে আইনটা কিন্তু গলার মাঝখান থেকে বের হবে। হ্যাঁ, আর ইয়াকাটা কিন্তু পড়তে হবে, এই ইয়ার পরে কিন্তু একটা মাদ আছে, এই মাদটাই শুধু মাদ আছে। হ্যাঁ, কাফের পরে কিন্তু, হ্যাঁ কাফের পরে কিন্তু বাপ নাই, তাহলে আর এখানে ইয়া ইয়া, এখানে কিন্তু ইয়ার উপর একটা তারজিদ আছে, কাজে ইয়াটা কিন্তু দুইবার ইয়া ইয়া ইয়া
ইয়াকা 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 এভাবে হ্যাঁ ইয়াকা 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 না'বুদু ওয়া ইয়াকা ইয়াকা নাস্তাঈন ইয়াকা নাস্তাইন। জি স্যার। তারপর শেষ আয়াতটা আবার কি করো গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে কিন্তু আপনার মাত্রা হয় নাই গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তারপর আবার পড়ি স্যার। হ্যাঁ গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হ্যাঁ এটা আরেকটু লম্বা বলতে একটু জি স্যার। এখানে 4 আর 3 7টা স্যার। হ্যাঁ হ্যাঁ প্রথমটাতে হবে চার আলিফ পরেরটা হবে তিন আলিফ তারপরটা ফিনালি। হ্যাঁ এরপর একটা ওষুধ দুই আলিফ টানলে হবে 2 3 4 6 এরপর কিন্তু প্রথমটা চার আলিফ টানতে হবে হ্যাঁ ওয়ালাদ-দাল্লিন। হ্যাঁ স্যার একটু পরেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। স্যার এই যে আল রহমা এর কিন্তু একটা মাত হবে আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো স্যার এই যে ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যে আইনটা কিন্তু গলার মাঝখান থেকে আসবে এই যে আইনগুলো আচ্ছা। হ্যাঁ না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। উচ্চারণ করতে হয় না, হ্যাঁ প্র্যাকটিস করতে হবে একটু বারবার বলে হবে জি হ্যাঁ। জি জি। তাহলে আবার ইহদিনাস সিরাতাল লাযীনা আবার পড়ো। ইহদিনাস সিরাতাল এই যে মুস্তাকিম। কিন্তু এখানে এসে কিন্তু আপনি মাত করে ফেলতেছেন অথচ এখানে কিন্তু মাত না 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 ইহদিনাস ইহদিনাস হ্যাঁ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এরকম করতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপর আপনি এখানে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম শেষ আয়াত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শেষ শব্দটা বাসানো হয়েছে কিন্তু এটা হবে আপনার গয়রিল গয়রিল গটা আসবে গলার উপরে গলার ভিতরে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এরকম করে আমরা এটা উচ্চারণ করব। মানে আরো জোরে জোরে প্র্যাকটিস করতে হবে বুঝছেন? হ্যাঁ আমরা আজকের পাঠ ছিল সূরা মাউন তাহলে আমরা কি মাউনে জি। চলে যাই না জি জি। আজকে আমাদের লোকজন এত কম কেন? বৃষ্টি তো সবাই মতো বৃষ্টির গিয়ে ঘুমায় পড়ছে নেট পায় না। নেট পায় না। এখন আমাদের এই সূরা আল মাউন জি। বেলা করেন তো একটু আমাদের আরিফ সাহেবও তো মনে হয় আউট হয়ে গেছে। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম লা
على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون আমি একবার পড়ি, আপনি একটু শুনে নিন একটু ভালো করে। জি বিসমিল্লাহির রহমানির রহিম। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। এই যে এখানে কিন্তু আপনার মাদে মুত্তাসিল এই যে রয়েরা পরে আসে হলো আলিফ, আলিফের পরে আবার হামজা, তাহলে এটা হয়ে যাবে আপনার ইউরাউন। তাহলে এখানে এই বলা দোয়ালুরের মতো হবে, বুঝছেন? প্রথম হবে 4 আলিফ, পরে হবে 3 আলিফ। আর এই প্রথম আয়াতে এখানে আসে শুধু মা আল্লাযী, আর দ্বিতীয় আয়াতে আছে ফাযালিকা, আবার দ্বিতীয় অক্ষরে, আর যাতে হচ্ছে আপনার তখন মা। আর ওলা ইয়াহুদ্দু আলা, এখানে আলার পরে হবে মাছ, দোআম এখানে আইনের পরে আছে মাছ মিসকিনের এই শেষ ওয়াক্তের মাধ্যমে আরিফ বা আরিফ। ওয়াইলুল লিল মুসাল্লিন, এখানে কোন মাদ নাই, কিন্তু এখানে একটা লিনের হরফ আছে। আবার এখানে মাদ আছে আল্লাযীনা, আবার সলাতিহিম, সলাতে আছে আবার সাহুন, সাতে আছে 1 আলিফ, আর এখানে হবে 3-4 আলিফ। আবার ঈশ্বর দিকে আছে আল্লাযীনা, আর এটা তো বললাম যে প্রথম হবে প্রথমে 4 আলিফ, পরে 3 আলিফ। আবার এখানে শেষ আয়াতের এই শব্দে আছে এবং শব্দে এই শব্দে আছে, তাহলে এগুলি খেয়াল করে একটু করতে হবে। তাহলে ফেরাল আবার পরের তো বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। শেষে একটা বলি আচ্ছা ويمنعون الماعون। ঠিক আছে, আপনি 3 নাম্বার আয়াত আবার পড়েন তো। 3-4 ولا يحض على طعامil miskin। আলার পরে কিন্তু ইয়া নাই, এটা হচ্ছে মাদের হরফের এটা আসছে, বুঝছেন? এটা হবে ওয়ালা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন। হ্যাঁ, আপনি তো বলছেন আলা ইয়া, না কিন্তু আলাই হবে, শুধু আলা ইয়া হবে না, আলা শুধু ইয়াটা হবে না, আলা আলা। আবার পরে এটা আবার পড়বো স্যার। হ্যাঁ ওয়ালা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন। শেষের আয়াতের আগের আয়াতটা পড়েন।
শেষের আয়াতের আগের একটা এই যে আল্লাযিনা আছে, আল্লাযিনা থেকে না? হ্যাঁ জি 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 আল্লাযিনা হুম ইউরাউন ইউরো ইউরাউন। জি জি ঠিক আছে ওস্তাদ? জি ঠিক আছে। আলহামদুলিল্লাহ। এখন আমাদের স্যার বলেন। স্যার আনমিউট হয়ে নেন। ও আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইউদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তার ওই শেষের আয়াতের আগের আয়াতটা আরেকবার বলে ভালো। আল্লাযীনা হুম ইউরাউন আল্লাযীনা হুম ইউরাউন এই রতে হবে চালিত ইউর ইউরাউন আল্লাযীনা হুম ইউরাউন না না আল্লাহ দিন ইউর রাউন রয়ে সারা লিখবে। ঠিক আছে, ঠিক আছে। ওয়ায়ামনাউনাল মাউন আইনের উচ্চারণটা কম। হ্যাঁ, ওয়ায়ামনাউনাল মাউন মানে আইনের উচ্চারণটা আর একটু গোড়াতে হবে, এটা আমার মুখে আসে না, মানে এটা একটু সমস্যা, মানে গলা থেকে আসে না। আইনটা যে গলা থেকে ক্লিয়ার হয়ে আসে, এটা এটা ক্লিয়ার হয় না, এটাই চেষ্টা করতে হবে। এটা এমনি স্বরের কারণে হয় এটা। আচ্ছা আমরা আরেকবার আপনার কাছ থেকে শুনবো। এখন আমাদের ইলিয়াস ভাই বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم يراءون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। মাশাআল্লাহ আপনার ঠিক আছে। এই ঠিক প্রথম আছে। পাঁচটা আপনি একটু মিস করছিলেন আর কি, এটা তো খেয়াল করেন নাই। তো আমি এখানে মার্কিং করে রাখছি যে এই প্রথম জায়গায় এক মাপ হবে আর শেষে হবে জি। 3 আলিফ মাপ। হ্যাঁ হাই ভাই একটু আমাদের একটু পড়ে শোনাই দেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। ভুল না করার কারণে এখানে কিন্তু একালিক মাপ হবে। আং সলাতিহিম সাহুন
তো বেলাল আরেকবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াউতুল ইয়াতীম। এই শব্দটা উচ্চারণ হয় নাই এই শব্দটা উচ্চারণ হয় নাই। পুরো বাক্য ফাযালিকাল্লাযী ইয়াউতুল ইয়াতীম। আইনটা মাঝখান থেকে আসবে। ওটা একটু চেষ্টা করছি স্যার, ওটা একটু পারতেছি না, ওটা না আসতেছে না, আসবে স্যার ইনশাআল্লাহ। ইয়াউতুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুসল্লিন হবে, সাল্লিন না, মুসল্লিন। সবে জবর হবে, জবর স হবে, সিন জবর সা, জবর স। জি স্যার, জি স্যার করছি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযী হুম আন সালাতিহিম الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। এসে মাত করলেন কেন? জিয়া কি শুনতেছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তাহলে আপনি পাঠ করেন। এই যে দেখেন এক লেখা যেখানে, এখানে এক আলিফ মাদার, শেষ বাক্যে শেষের সবসময় আমরা 3 আলিফ টানবো, তাই না? আর এখানে টানবো 4 আলিফ। আল্লাযীনা হুম ইউরাউন। এইভাবে আপনি আমাদের এই সূরাটা প্রথম থেকে শেষ পর্যন্ত করেন, আমরা শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরো আইতা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক না? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। সাইটা আবার বলেন একটু। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তুআমিল মিসকিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হ্যাঁ, এখানে হবে স আর এখানে হবে সা, একটু খেয়াল করে পড়েন। স জবর স, সিন জবর সা। হ্যাঁ, আন সালাতিহিম সাহুন। এই যে আর নুন সাকিনের পরে আছে স, তাহলে এটাকে কি করতে হবে? ইখফা করতে হবে না? ইখফা।
আং সলাতিহিম আং অর্থাৎ আন গুণ না করে একালিপ টানতে হবে। সলাতিহিম আন সলাতিহিম সাহুন। এই সার উপরে একটা আলিফ আছে না, তাহলে সাহু, এখানে একটা বাদ হবে। এক আলিফ আং টান সলা হবে। এখানে হবে লামের পরে লা, লা আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ইউরাউন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাযীনা হুম ইউরাউন। ইউরা এখানে চার খাদ্য হবে, হচ্ছে মাঝে মুত্তাসিল। হ্যাঁ, এই যে দেখেন হামজার পরে একটা আলিফ আছে। আলিফ আর হামজা আছে তো। হ্যাঁ, সেই জন্য এটাকে চার করতে হবে, চার লেখা আছে এখান থেকে, চার। আল্লাযীনা হুম, আল্লাযীনা হুম ইউরাউন জি, এরপর শেষ হাতে করো। ওয়া ইয়ামনাউনাল মাউন। মাউন হবে না, মা ও আইন গলার ওয়া দিকে আছে। ইয়ামাউন আবার পড়েন শেষ হাতটা। ওয়া ইয়ামনাউনাল মাউন। জি জি, এইভাবে করতে হবে। তা আপনি অনেকেরই ভুল করছেন, আরো প্র্যাকটিস করতে হবে আপনাকে। ওরা বলবো যে আপনি আরেকবার প্রথম থেকে পড়েন। জিয়া, আবার, স্যার হ্যাঁ আবার প্রথম থেকে পড়েন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম আরাআইতাল্লাযী আরো আই উকাজ্জিবু। তাল্লাতি, তো হবে না, আরো আই, আরা না আরো, এই রয়ের আরো উপর জবর দিলে রয় থাকবে। আরো, আরো আই আরাআইতা তাল্লাতি, হ্যাঁ আরো আই তাল্লাতি। আরা হ্যাঁ আ আরাআইতাল্লাযী উকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ইয়াদউল ইয়াতীম, ইয়াদউল, এই উল ইয়াদুউল করে, হ্যাঁ ইয়াতীম। ইয়াদউল ইয়াতীম, হ্যাঁ। ওয়ালা ইয়াহুদ ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আইনের পরে তো আপনার মাত হবে না, আলা, লামের পরে মাত হবে আলা। আলা পড়ছেন আপনি, দুইটাই মাত করে ফেলছেন। ও অলা, এখানে লাতে মাত হবে, আমার এখানে একাধিক লেখাই আছে, অলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওয়ালা ওয়ালা ইয়াহুদ্দু আলা ইয়া। লামের ওখানে টান হবে তাই তো স্যার, না ইয়ার হ্যাঁ ওখানে হ্যাঁ, টান? লাম লাম লাম, এটা আসলে লাম ইয়া না, এটা হচ্ছে আলা হ্যাঁ এটা ইয়া না, আলা আলিফ রেখে হ্যাঁ দাও। হ্যাঁ, আলা ইয়া তাআমিল ইয়া না, এখানে মিসকিন। এখানে ইয়াটা হবে না, বুঝছেন? আলা, উজ্জ হবে স্যার। ইয়া মানে হচ্ছে আপনার আলিফ, আলিফের আলিফ শেষ দিকের রূপ এটা, বুঝছেন? এটা হচ্ছে আমাদের মাদের হরফ। আলা, আলা ইয়া হবে না, আলা, আলা 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 তুআমিল, আলা তুআমিল আলা মিসকিন। তাআমিল মিসকিন। হ্যাঁ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লিন, মুসল্লিন, হ্যাঁ মুসল্লি। মুসাল্লিন হ্যাঁ, আল্লাযীনা হুম আন সালাতিহিম ধরো সাহুন। এই আধাটা দিত। সাহুন, সাহুন না, সাহুন। সাহুন তারপর শেষ আয়াতে পড়েন। আল্লাযীনা হুম ইউরাউনা ইউরা, ওয়া এখানে চার লিখতে হবে না। ইউরাউনা ইউরাউনা ইউরা, ওয়া একটা দুই এক করতে হবে। ইয়ামনাউনাল মাউন মাউন। মাউন। তাহলে আমরা আবার উস্তাদের মুখ থেকে শুনি, তারপর আমরা বলবো।
উস্তাদ আরেকবার একটু আমাকে বলে দিন তো। بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون ইলিয়াস ভাই আরেকবার একটু পড়েন। الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ইয়াদুল ইয়াতিম, এই আইনটা গলার ভিতর থেকে উচ্চারণ করার চেষ্টা করতে হবে যে يدعو اليتيم ولا يحض على طعام المسكين وويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون জি মাশাআল্লাহ জাযাকাল্লাহ। স্যার আরেকবার একটু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইউদুল ইয়াতীম ইউনা ইয়াদুল ইয়াতিম ইয়াদুল ইয়াতীম দুউল ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম এই শব্দ দুউল, এই যে আইনের উপরে কিন্তু একটা টাচ দিয়েছে দুউল, জি জি একটা দাগ হবে ইয়াদুল ইয়াতীম ইয়াদুল ইয়াতীম না ইয়াদুল ইয়াদুল না, ইয়াতীম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ইয়াদুল দুউল 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 হবে না, দুউল একটা ডাকতে হবে দুউল ইয়াদুল ইয়াদুল হ্যাঁ দুউল হ্যাঁ ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ইয়াদুল ইয়াতীম দুউল ইয়াতীম। উস্তাদ শুধু এই লাইনটা একটু আপনি 3 বার পড়ে দেন, আমরা যেন এটা প্র্যাকটিস করতে পারি আমরা। হ্যাঁ, এই লাইনটাকে 3 বার পাঠ করে আস্তে আস্তে। فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم এই যে ডাল পেশ গিয়ে একবার আইন হবে, সুকুন দিয়ে আবার পেশ হবে আইন হবে, তাহলে এটা হবে এরকম ইয়াদুল ইয়াতীম। স্যার ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম দুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন। এখানে 2 শব্দে কিন্তু একটা বাদ আছে, আলা দুআমিল। জি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু আলা দুআমিল মিসকিন
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এখানে স হবে স, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। এই সিনের উপরে হলে হবে সা, সদের উপরে জি। হলে হবে স, সা। হ্যাঁ আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হ্যাঁ, এখানে হবে সা, এখানে সা, জি। আর এখানে হবে স। আর এখানে হলো সা এখানে হবে স, স, স জবর স। জি আল্লাযীনা জি। হুম আন সলাতিহিম সাহুন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এখানে কিন্তু একালিফ কি থামতে হবে, আং। আল্লাযীনা হুম আন আন সলাতিহিম সাহুন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হ্যাঁ সাহুন, হ্যাঁ ঠিক আছে। সাহুন। হ্যাঁ, আল্লাযীনা হুম আল্লাযীনা হুম ইয়ারাউন। এটা কিন্তু পেশ, ইউর, হ্যাঁ, আল্লাযীনা হুম ইউর, আল্লাযীনা হুম ইউরাউন। ইউর, এখানে চার আলিফ হবে না। জি। আল্লাযীনা হুম ইউর, ইউর, এই রর আল্লাহ উপর জবর থাকলে কিন্তু র হবে, রা হবে না। হ্যাঁ, জি। আল্লাযীনা হুম ইউর, ইউরাউন। ইউর, আল্লাযীনা হুম ইউর। ওয়ায়ামনাউনাল মাউন। আমাদের এইগুলি ভিডিও দেখে দেখে আরো প্র্যাকটিস করতে হবে সবাইকে। হ্যাঁ, জি 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 জি। তাহলে আমরা এখন তারপরে সূরাতে যাই। এটা হবে আজকে আমাদের শেষ সূরা। আজকে আবহাওয়া মনে হয় ভালো না, না একদম খারাপ। হ্যাঁ হ্যাঁ আপনাদের ওদিকে কেমন? হ্যাঁ, না আমার এখানে প্রচন্ড বজ্রপাত হইতেছে, বজ্রপাত, অনেক হ্যাঁ। খারাপ খারাপ সিচুয়েশন। আচ্ছা, তাহলে এটা আমাদের উস্তাদ একটু পড়ে দিন, সূরা কাফিরুনটা। بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين আচ্ছা, আমাদের ইলিয়াস ভাই, হুম, তো দেখেন যে এখানে আমাদের কয় মাদ হবে বলতে পারেন? এখানে স্যার 3 আলিফ বা 4 আলিফ টানতে হবে স্যার। তাহলে এটা হচ্ছে মাদে মুনফাসিল না। এই যেমন এখানে এই যে বেসিক মাদ থাকার পরে আবার হামজা আছে, তাহলে এখানে এখানে হওয়ার কথা চার আলিফ না। এখন বলেন তো এটা কি আপনার ওয়াজিব নাকি জায়েজ বলেন তো? জায়েজ স্যার, জায়েজ। জায়েজ। তো এখানে খেয়াল করে দেখবেন, কেউ 2 আলিফ টানে, কেউ 3, কেউ 4। এখানে কোনো কিন্তু ভুল হবে না। কাজে যার যার ইচ্ছা মতো এটা আপনি থাকতে পারেন 2, 3, 4। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে, হ্যাঁ, এখানে আমাদের মাদ আছে মুনতাসিল, অর্থাৎ 2, 3, 4 যেটাই পড়তে পারেন। আর আমরা যেহেতু প্রাথমিক মাদে আছি, আমরা এটাকে চালাই কেটে অভ্যাস করবো, তাহলে আমরা হামজা দেখলেই চালাই থাকবো। এটা আমাদের ভুলটা অনেকে অংশে শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমরা চার আলিফ টানবো, চার আলিফ, চার। আর এখানে শেষ হবে সপ্তমী 3, এটা আমি লিখবো না। ঠিক আছে, এখানে কিন্তু বেসিক মাদ আছে, এই যে এখানে আছে basic মাদ। যেটা আমরা একটু লিখে দিলাম, এখানে হচ্ছে আমাদের চার আলিফ। এটা হবে চার আলিফ, এটা চার, এটা চার। এগুলি বাদে কিন্তু আমাদের
কোনো মাদ হবে না। ঠিক আছে, এই যে দেখেন, আমরা এই পর্যন্ত যেগুলি সূরা দেখছি প্রত্যেকটাই শেষ করছি 4 আলিফ টেনে, তাই না? তো এখানে কয়েকটা আয়াত আছে শুধু আমাদের মাদ সুকুন দিয়ে আমরা থেমে যাব। ইলিয়াস ভাই, আপনি এখন শুরু করেন পাঠ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এখানে কিন্তু এক আলিফ আছে, কাফিরুন। কাফিরুন কাফিরুন। হ্যাঁ, লা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কবিরাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, কিন্তু এই একটু সমস্যা আছে আমাদের উস্তাদের পাঠটা দেখে শুরু করে দেবেন। স্যার জিয়া বলে, হ্যাঁ স্যার জিয়া, প্র্যাকটিস করতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, জিয়া বলেন, জিয়া। জিয়া নাই, তাহলে স্যার বলেন। আছে 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 না? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أن ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي الدين। আপনার সব জায়গায় অনেক ভুল হয়েছে, আপনি কি উস্তাদ এবং আমাদের এই ইলিয়াস ভাইয়ের পড়াটা শুনছেন, আপনি ভিডিও দেখে আমাদের এই দুজনের পড়াটা দেখে দেখে তাদের সাথে সাথে পাঠ করে এক মতো করবেন। স্যার বলেন তো একটু। স্যার স্যার একটা কথা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে আবিদুনা, এখানেও তো স্যার একালিফ করে টান আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে প্রত্যেকটি তো বেতুনা, হ্যাঁ এই যে হ্যাঁ বেতুনা বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আচ্ছা, আমরা কি আরো কিছুক্ষণ থাকবো নাকি শেষ করতে চান? না ঠিক আছে, 7টা 9 বাজে তো ইচ্ছা।
আচ্ছা, যদি কেউ না থাকতে চান তাহলে আমরা শেষ করবো, সময় শেষ হয়ে আসছে। আর যদি থাকেন তাহলে আমরা আরেকবার জয়েন করতে হবে আর কি, আমাদের সময় শেষ হয়ে আসছে। স্যার জ্বর বৃষ্টি তো স্যার শেষ করে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। মনে হবে আমাদের মনে করবো আল্লাহ ইলাহা প্লাস্টিক করে কথা বলে গেলেন। তো আল্লাহ আমাদের সবাইকে এই প্রচেষ্টা অব্যাহত রাখার সুযোগ দেন, এই বলে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।